আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে কি গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের ঘোষণা? আমেরিকা কি এখন বল কমিয়ে আসছে? না হলে এতদিন কেন গাজায় যুদ্ধবিরতির কথা উঠল না, বরং আরও বর্বরতা চালানোর আহ্বান জানিয়েছিল ইসরায়েল? তবে কি সবকিছু আমেরিকার জন্য হলো? তাহলে হামাস কেন বলছে তারা যুদ্ধবিরতি চায়? এত মা বোনের কান্নাকাটি কি তারা প্রতিশোধ নেবে না? আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, বুঝতে চাইলে না টেনে দেখবেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ ক্যালিফোর্নিয়ার সলমান দাবানলের ধ্বংসের কারণ গাজার ধ্বংসের সাথে তুলনা করছেন। তিনি একে ইসরায়েলের নিষ্ঠুরতার ফল বলছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। তিনি ক্যালিফোর্নিয়ার জনগণের সাথে সহানুভূতি প্রকাশ করেছেন। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানলকে গাজার পরিস্থিতির প্রতিফলন হিসেবে বর্ণনা করে লিখেছেন, ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজার ধ্বংসের হওয়ার বাড়িঘর, স্কুল, হাসপাতালের স্মৃতি ফিরিয়ে আনে। জাভেদ জরিফ আরও বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্যালিফোর্নিয়াবাসী যারা সর্বস্ব হারিয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখানো মানবিক দরকার, বিশেষ করে যখন গাজার বাসিন্দাদের সাথে অনেক মানুষ দাঁড়িয়েছে যারা ইসরায়েলি বর্বরতার কারণে সবকিছু হারিয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের কত ক্ষয়ক্ষতি হলো? গত মঙ্গলবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ছড়িয়েছে অনেক জায়গায়, যা হাজার হাজার একর জমি এবং অগণিত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পর্যন্ত অন্তত 24 জন প্রাণ হারিয়েছে। প্রায় 1,80,000 মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আরও 2 লাখ জনকে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাজা পরিস্থিতি এবং ইসরায়েলি আগ্রাসন জরিপের বিবৃতিতে আসে যখন 7 অক্টোবর 2023 সালে গাজায় ইসরায়েলি হামলায় 46,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও 1 লাখ মানুষ। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের একটি আশ্চর্য অভিযানের প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে ইসরায়েল তাদের আক্রমণ শুরু করে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত সহিংসতার প্রতিবাদে হামাস এই অভিযান শুরু করে। গাজায় এই হামলায় আমেরিকার ইসরায়েলের প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী আমেরিকা। শক্তিশালী দেশটি গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বারবার না বলেছে। তারা ইসরায়েলকে গোয়েন্দা, আর্থিক ও সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। জো বাইডেনের বিদায়ী প্রশাসনও গত শুক্রবার ইসরায়েলের সাথে $8 বিলিয়ন অস্ত্র চুক্তি পরিকল্পনা ঘোষণা করেছে, যা গাজায় হামলার বিরুদ্ধে পদক্ষেপ সমর্থনের অংশ। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব কথা উঠে আসে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।